ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজ আমি আপনাদের সাথে কমলা লেবুর গন্ধে ভরপুর অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। এখন শীতকালে বাজারে প্রচুর ফ্রেশ কমলা লেবু পাওয়া যাচ্ছে, আর এই কমলা লেবু ভিটামিন সি এ ভরপুর। আজ আমি এই কমলা লেবুর কেকটা ডিম ছাড়া বানিয়ে দেখাবো। এতে আমি কোনো আর্টিফিশিয়াল এসেন্স ব্যবহার করিনি, ফ্রেশ কমলা লেবু দিয়েই সম্পূর্ণ কেকটা বানিয়েছি। দেখুন কেকটা কত পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমার রেসিপি ফলো করলে এরকম পারফেক্ট কমলা লেবুর কেক আপনারা ডিম ছাড়া খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এটা আপনারা চা কফির সাথে সার্ভ করতে পারেন। এতটাই সুস্বাদু হয় খেতে যে এটা আপনাদের বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই কমলা লেবুর কেকের রেসিপিটা। এই কেকটা বানাতে এখানে আমি কয়েকটা ফ্রেশ কমলা লেবু নিয়েছি। যদিও সব কমলা লেবুগুলো আমি ব্যবহার করব না, যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করব। এই কেকটা বানাতে আমার অরেঞ্জ জেস্টের প্রয়োজন, সেই জন্য আমি কমলা লেবুর খোসাটাকে গ্রেট করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে কমলা লেবুর খোসাটাকে গ্রেট করে নেবেন। তবে লক্ষ্য রাখবেন এই গ্রেট করার সময় কমলা লেবুর খোসার ভেতরের যে সাদা অংশটা থাকে সেটা যেন গ্রেট না হয়ে যায়, তাহলে কেকটা খেতে তেতো লাগবে। এই কেকটা বানাতে আমার 1 বড় চামচ অরেঞ্জ জেস্ট লাগবে। এবার আমি একটি কমলা লেবুকে কেটে নেব। এবার আমি কমলা লেবুর থেকে জুসটা বার করে নেব। এই কেকটা বানাতে আমার 60 ml কমলা লেবুর রসের প্রয়োজন। আমার এখানে 2টো কমলা লেবুতেই 60 ml কমলা লেবুর রস হয়ে গেছে। তবে আপনাদের 60 ml কমলা লেবুর রস বার করতে যে কটা কমলা লেবুর প্রয়োজন সে কটাই ব্যবহার করবেন। এবার এরকম একটি লোফ কেক টিন নিয়ে তাতে আমি ভালো করে চারিদিকে অয়েল ব্রাশ করে নেব। এবার অল্প ময়দা ছড়িয়ে আমি কেক টিনটাকে তৈরি করে নেব। আমার কেক টিনটাকে প্রিপেয়ার করে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটিতে আমি নিয়ে নেব 180 ml দুধ। এটা নর্মাল রুম টেম্পারেচারের দুধ। এবার এতে দিয়ে দেব 60 ml কমলা লেবুর রস আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ছেঁকে নেব। দিয়ে দেব 280 গ্রাম ময়দা, 2 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা, 1/4 চামচ নুন। এবার এগুলোকে আমি ছেঁকে নেব। এবার আমি একটি বড় বোলে 115 গ্রাম আনসল্টেড বাটার নিয়ে নিয়েছি। তাতে 200 গ্রাম ক্যাস্টার সুগার ঢেলে দেব। আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এবার আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে এই চিনি আর মাখনটাকে ভালো করে বিট করে নেব। দেখুন চিনি আর মাখনটাকে বিট করতে করতে এটা অনেকটা ক্রিমি আর কালারটাও অনেকটা হালকা হয়ে এসেছে। এখন এতে গ্রেট করে রাখা অরেঞ্জ জেস্টটা দিয়ে দিলাম। এবার একটি স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই এই কেকটাতে ফ্রেশ অরেঞ্জ জেস্ট ব্যবহার করবেন, তাহলেই এই কেকটার ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার এতে আমি অল্প অল্প করে ময়দার মিক্সচারটা 3 ভাগে দিয়ে দেব। অল্প অল্প করে দুধ আর কমলা লেবুর রসের মিক্সচারটাও দিতে থাকব। এবার সবটাকে খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব।
এবার এতে আমি খুব সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে অরেঞ্জ কেকের কালারটা যাতে পারফেক্ট আসে সেই জন্য খুব সামান্য ফুড কালার ব্যবহার করলাম। এবার সবটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। সবটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেক ব্যাটারটাকে আগে থেকে প্রিপেয়ার করে রাখা কেক টিনে ঢেলে দিলাম। ওপর থেকে আমি অল্প কাজু বাদামের কুচি ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম ব্যবহার করতে পারেন। এবার এই কেকটাকে আমি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি কনভেকশন মোডে 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নেব। আমি ওভেন থেকে কেকটাকে বার করে এনেছি। এবার একটি স্কিওয়ার দিয়ে চেক করে নেব। দেখুন, স্কিওয়ারের গায়ে কোনো কেক ক্রাম্ব লেগে নেই, তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার এই কেকটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করব। এবার কেকটা আমি কেটে দেখাচ্ছি। আপনারাও এই সুস্বাদু কমলা লেবুর কেকটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন, ডিম ছাড়া এই কমলা লেবুর কেকটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।